যখন ছবি দেখি তখনই আমি তাকে বড় বোন হিসাবে সম্মান করি। আমি তার ফ্রেন্ড না, আমি তারে বড় আপা হিসাবে সম্মান করি। আমার একটা বোন, আমার তো বাবা নাই, তখন থেকে আমি আর কি করি, এই বড় আপা হিসাবে শ্রদ্ধা করি, তার জন্মদিন পালন করি। এবং আমি যে মেম্বার হয়েছি তাও তার দান খরাতে থেকে কম্বল, পোলার চাল, ভাতের চাল, তারপর মনে করেন ওই শীত সামগ্রী অনেক কিছুই এই দান খরাত করে। আর সবচেয়ে হইলো তার হইলো আমি আরো ওই দান খরাতটা শিখলাম হইলো তার আম্মা জান ছবি থেকে, ওই যে ইয়ের মধ্যে দেয় না দান, বন্যার মধ্যে ত্রাণ দেয় না, ওখান থেকে হইলে আমি আরো অ্যাক্টিভিট হইলাম যে আপা যখন দান করে ছবির মধ্যে, তাহলে আমিও দিই। ওই হিসাবে হইলো কি দান করেন আপনি? কতগুলা মানুষকে দান করেন? আমি মনে করেন এর আগে দিছি 600 মানুষকে কম্বল দিছি, তারপর চাউল দিছি, তারপরে সানি বাই গেছিল, ওখানে দিছি হলো পোলার চাউল, সেমাই দিছি হলো আপনার এই 600 মানুষে সানি বাই হাত দিয়ে দিছে। আমার মাঠে প্রতি বছরই অনুষ্ঠান, জন্মদিনে খিচুড়ি রান্না হয়, মানুষে কিছু নগদ অর্থ দেই, এরকম আর কি হয় অনেকই। নিজের টাকা দিয়ে দেন নাকি? আমি নিজের অর্থায়নেই করি। আর অতএব আমার মেম্বারিটা হয়ে যায়, মানুষ পায়। আমি ওই জায়গায় আমি ওই আপার কারণে আমি মেম্বার হয়েছি, আল্লাহ দিলে। আপার কারণে আপনি কিভাবে মেম্বার হইলেন? আমি ওই যে আপার এই দান খরাত না করলে তো আর আমি দান খরাত করতাম না। আপাকে যে বড় বোন হিসাবে যে দান খরাত করি, ওই হিসাবে আমি দান খরাত করতে করতে জনগণ আমারে চাইছে, ওই হিসাবে আমি ও মেম্বারও হয়ে গেছি আপার কারণে। যেমন আমি জন্ম দিলে কম্বল দিছি, যে আপনার তো নিউজ দেখাইলামই, এটা ও সাংবাদিক আসছিল, কম্বল দিছি। তারপরে এই তারিখে তো মনে করেন জন্মদিনের মধ্যে আমার কিরণ ভাই আসছিল, তারপরে সানি ভাই আসছিল, আরও 2-3 জন আসছিল। উনি তো নিজের হাতেই দেখছে, কিরণ ভাই আমার কাছের। এরকম করে আমি দিই প্রতি বছরই। সবাই কি মনে করে মৌসুমী আপা দিচ্ছে? হ্যাঁ, সবাই মনে করে মৌসুমী আপাই দিচ্ছে, আমিও মনে করি আমার আপাই দেওয়া আমি দেওয়া তো একই। আচ্ছা, সানি ভাই বলতেছিল যে প্রয়োজন বোধে আপনি সম্পত্তির ভাগ দিবেন। 5 টাকা তারে দিছি, আমার বোন থাকলেও তো আমি দিতাম। আমার বড় এক বোন, আমার বড় বোনকেও দিছি। এটার লেগে 5 ডিসমিল জায়গা উনি যদি বাড়ি করে, আমি 5 ডিসমিল জায়গা আর কি দেওয়ার চিন্তা ভাবনা করছি। আপনার কয় ভাই বোন? আমি একা, আমার বোন বড়। কয়জন বোন? এক বোন আর আমি একা। এখন আমার 2 বোন। আচ্ছা, তাহলে আপনি সম্পত্তিটা এখন কিভাবে ভাগ করবেন? ভাগ করুন, আমার আপায় বিল্ডিং করতে যদি 5 ডিসমিল লাগে, আমি 5 ডিসমিল জায়গা আপারে লিখে দেবো। আর বাদ বাকি আমারও আল্লাহ দিলে 4টা মেয়ে, খাওয়াই না মানুষ নাই তো আমার। আপনি কি মৌসুমী আপার যে ইমেজ বা আপনার দান করে এইগুলা দিয়ে কি ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান কেন হতে চান কিনা? না না না, আমি মেম্বারই থাকতে চাই। কেন চেয়ারম্যান কেন? না না, আমার ওয়ার্ডটা আমি সাজাইতে চাই। আমার যে 5 নং ওয়ার্ডে বাড়ি, আমি এই ওয়ার্ডটাই সাজাইতে চাই। এর চেয়ে বেশি কিছু না, চাই এর চেয়ে আমি বেশি কিছু চাই না, আবার কাছেও কিছু চাই না। বাস উনি আমার আদর করে। আচ্ছা, আপনি যে পারিবারিক সম্পত্তি যে আসলে মৌসুমী আপাকেও দান করবেন, মানে ভাগ দিবেন বোন হিসাবে, বড় বোন হিসাবে, অন্য বোনেরা আপত্তি করবে? না না না, আমার এক বোন, আমার বোন কিছু বলে, আমার বোনও বলছে দেওগা 5 ডিসমিল জায়গা বাড়ি করলে দেওগা, সমস্যা নাই। আমার কেউ বাধা দেওয়ার নাই, বাপ নাই, একটা মা আছে, বাস। আমি মৌসুমী আপা কি রাজি হয়েছে কিনা আপনার সম্পত্তি নেওয়ার জন্য? না, তা তো জানি না। ভাই বলছে নিবে, ভাই বলছে আমি ওখানে একটা বিল্ডিং করব। আচ্ছা, ভাই বলছে, আপারে আমি বলি না এরকম। মৌসুমী আপার সঙ্গে আপনার কখনো দেখা হয়েছে? না, দেখা হয় না। আমি চলচ্চিত্রে অনেক 15 বার হাইস নিয়ে গেছি, কোনোদিন দেখা করতে পারিনি। এফডিসিতে গেছেন দেখা হ্যাঁ, করার জন্য? এফডিসিতে 15 বার গেছি হাইস নিয়ে, গাড়ি নিয়ে। আমি অনেক বন্ধু বান্ধব নিয়ে গেছি, কিন্তু এফডিসিতে আমি কোনোদিন ঢুকতে পারিনি। সানিবার মারফতে আর কি আমার এই পরিচয়। আশা রাখি আর কি দেখা হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আশা রাখি আর কি আপার সাথে আমার দেখা হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।